8 টেস্টে 5 জয় 3 হার, 35 ওয়ানডেতে 13 জয় 19 হার এবং 29টি টি-20তে 17 জয় 11 হার। সবশেষ 1.5 বছরে বাংলাদেশ দলের পরিসংখ্যান এটি। এর মধ্যে 2টি বিশ্বকাপ এবং একটি এশিয়া কাপের মতো টুর্নামেন্টও আছে। ওয়ানডের কথা বাদ দিলে বাকি 2 ফরম্যাট টেস্ট আর টি-20তে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো। এই দুটি ফরম্যাটকে বাংলাদেশের সবচেয়ে দুর্বল দিক বিবেচনা করা হয়। এসব কিছুই এসেছে চান্দিকা হাথুরুসিংহের দ্বিতীয় দফা দায়িত্ব নেয়ার পরে। সেই হাথুরুসিংহ যিনি বাংলাদেশের ক্রিকেটের বহুল চর্চিত একটি নাম। বাংলাদেশের ক্রীড়াঙ্গন যদি হয় কোনো শহর, তবে টক অব দ্য টাউন চান্দিকা হাথুরুসিংহে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের রেশ কাটার আগেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট প্রেমীদের মাঝে। মূলত রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিবির বৈপ্লবিক পরিবর্তন আসে। এরই ধারাবাহিকতায় এখন তাকে বাদ দেওয়ার পায়তারাও খোঁজা হচ্ছে। অথচ পরিসংখ্যান বলছে হাতুড়ি বাংলার ক্রিকেটে সবচেয়ে সফল কোচ। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন অবধি বাংলাদেশ ম্যাচ জিতেছে 25টি, যার মধ্যে 11টি এসেছে হাতুড়ুর অধীনে। এর মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে টেস্ট হারানো, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মাটিতেই তাদেরকে হারানো এবং সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় উল্লেখযোগ্য। এছাড়া বিশ্বকাপের ইতিহাসের সেরা সাফল্য এসেছে হাতুরুর অধীনেই। 2015 বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় এই লঙ্কানের অধীনেই এবং 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও জায়গা করে নেয় হাতুরুর আগের মেয়াদে। 2024 টি-20 বিশ্বকাপকে অনেকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়, অথচ টি-20 সেরা সাফল্য আসে এই আসরেই। বাংলাদেশ প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠে এবারই। হাতুরুর অধীনে বাংলাদেশ 2023 বিশ্বকাপে ভরাডুবি দেখে এসেছে, এ কথাও সত্যি। তবে 6 মাসের কম সময়ে দায়িত্ব নেয় একজন কোচকে সেই ভরাডুবির জন্য কতটুকু দায়ী করা যায় সেটাও আসলে বিবেচনায় আনা উচিত। হাতুরুর ব্যাপারে অভিযোগ, তিনি দলের সিনিয়রদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়েছেন, লঙ্কান সিন্ডিকেট দিয়ে দেশের ক্রিকেটকে ধ্বংস করছেন। তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণেই নাকি নষ্ট হচ্ছে ড্রেসিং রুমের পরিবেশ। অথচ এসব অভিযোগের কোনো সলিড প্রমাণ কেউ দেখাতে পারেননি এখন অবধি। উল্টো পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জেতার পর বোর্ডেরই একজন পরিচালক বলেছেন, ড্রেসিং রুমটাকে দেখে অনেক উৎফুল্ল মনে হচ্ছে। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ নির্বাচক থাকাকালীন দ্বন্দ্বে জড়িয়েছিলেন হাতুরুর সঙ্গে। এছাড়াও সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের একান্ত ইচ্ছের সুবাদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছিলেন হাতুরু। সেজন্যই তাকে বাদ দেওয়ার কথা ভাবছেন বিসিবির একাংশ। তবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে ক্রিকেট পরিস্থিতি বিবেচনায় মোটেই সুখকর হবে না বাংলাদেশের জন্য, কেননা 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারত সিরিজ শুরু হতে যাচ্ছে। আপৎকালীন কোচ দিয়ে কোনোভাবেই ভারতের মতো দলের বিপক্ষে খেলা সম্ভব নয়। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাতে সময়ও বাকি নেই খুব একটা। এত তাড়াহুড়ো করে কোনো হাই প্রোফাইল কোচই কাজ করতে চাইবেন না। অতএব হাথুরুসিংহেকে সরিয়ে দিতে চাইলে এসব ফ্যাক্টর মাথায় রাখতেই হবে। ইতোমধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশ এসেছেন হাথুরুসিংহে, তবে ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন এই লঙ্কান। যদিও ছুটির দৈর্ঘ্য বেশি নয়, সপ্তাহখানেক। আগামী 12 সেপ্টেম্বর পুনরায় ফিরে আসার কথা এই লঙ্কানের। এরপরই শিষ্যদের নিয়ে ভারত সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি নিতে শুরু করবেন তিনি। কিন্তু আদৌ কি সেই সুযোগ তাকে দেয়া হবে, নাকি ভারত সিরিজের আগেই তার হাতে বিদায়ের পত্র ধরিয়ে দেয়া হবে, এখন এটি দেখার পালা।